প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে মূলত হাইড্রোজেন বন্ধনের সাথে রিলেটেড ছোট ছোট কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। হ্যালোজেন অ্যাসিড যে আছে তাদের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড যেটাকে বলি, এই হাইড্রোফ্লোরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তাই হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে আছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। এর মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক বেশি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটার মধ্যে ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। এক নম্বর কারণ, ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। দুই নম্বর কারণ, এর আকার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর মধ্যে সবচেয়ে ছোট। ফ্লোরিনের আকার ছোট আর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মধ্যে আংশিক ধনাত্মক হাইড্রোজেন, আংশিক ঋণাত্মক ফ্লোরিন এই বৈশিষ্ট্যটা বেশি প্রদর্শিত হয়। আয়নিক বৈশিষ্ট্য বেশি প্রদর্শিত হয়, ধনাত্মক ঋণাত্মক চার্জ বেশি প্রদর্শিত হয়। অন্যান্য যে অ্যাসিডগুলো আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, এদের যেমন ব্রোমিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে হাইড্রোজেন আর এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, ফলে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ কম সৃষ্টি হয় বা দুর্বল সৃষ্টি হয়। আর এদের তো আকারও বড়, ফলে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ধনাত্মক হাইড্রোজেন আর ঋণাত্মক আংশিক ধনাত্মক হাইড্রোজেন, আংশিক ঋণাত্মক ফ্লোরিন এইটা বেশি প্রদর্শিত হয়। আর বেশি প্রদর্শিত হওয়ার কারণে অনেকগুলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড যখন আসে তখন তারা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়েছে, ফলে অনেকগুলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাছাকাছি চলে আসে। আর এই হাইড্রোজেন বন্ধনগুলা শক্তিশালী হয় অন্যান্য অ্যাসিড এর তুলনায়, অন্যান্য হ্যালোজেন অ্যাসিডের তুলনায় শক্তিশালী হয়। এই কারণে এর স্ফুটনাঙ্ক বেশি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড এরা এরকম হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, কারণ এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তেমন বেশি না। ফলে এরকম হাইড্রোজেন বন্ধন তেমন তৈরি করতে পারে না। কিন্তু হাইড্রোফ্লোরিক অ্যাসিড পারে, ফলে অনেকগুলো অণু কাছাকাছি এসে এই হাইড্রোজেন বন্ধনের কারণে অনেকগুলো অণু কাছাকাছি আসে, ফলে এদের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এরা তো লিকুইড, এদের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, কারণ অনেকগুলো হাইড্রোজেন বন্ধন ভাঙতে হয়, এগুলো ভাঙতে হয়। এই কারণে হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্বায়ী, সহজে উড়ে যায়, কারণ এর তো এরকম তৈরি হয় না।
হাইড্রোব্রোমিক, হাইড্রোআয়োডিক এগুলো তৈরি হয় না, হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, ফলে এটা উদ্বায়ী হয়ে যায়। কিন্তু হাইড্রোফ্লুরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক বেশি হয়। তিনটা কারণ আমরা বলেছি, এই তিনটা কারণ ঠিক মতো বলতে হবে। তড়িৎ ঋণাত্মকতা বেশি, আকার সবচেয়ে ছোট, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি হওয়ার কারণে আয়নিক ধর্ম প্রদর্শন করে, ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, এর ফলে এদের মধ্যে একাধিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে এদের এই বন্ধনগুলা ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই এদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। হাইড্রোফ্লুরিক অ্যাসিড অপেক্ষা হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে শক্তিশালী অ্যাসিড। আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হবে, প্রোটন বা H+ আয়ন যত বেশি দান করবে তত বেশি শক্তিশালী অ্যাসিড। তা হাইড্রোফ্লুরিক অ্যাসিডের চেয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বেশি আয়নিত হয়, বেশি H+ আয়ন দান করে। কেন দান করে তার কারণ বলতেছি। এক, হাইড্রোফ্লুরিক অ্যাসিড এর ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা বেশি, ফলে হাইড্রোজেন ফ্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। দুই, ফ্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষা ছোট, আর আকার ছোট হওয়ার কারণে হাইড্রোজেন বন্ধন গঠন করা সহজ হয়, তাহলে হাইড্রোফ্লুরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। অনেকগুলো হাইড্রোফ্লুরিক অ্যাসিড এভাবে বন্ধনে যুক্ত হয়। বন্ধনে যুক্ত থাকার কারণে এদের আয়নিক ধর্ম বেশি হয়, ফলে এদেরকে যখন পানির মধ্যে দেওয়া হয় তখন পানির এই বন্ধনগুলা ভেঙে, হাইড্রোফ্লুরিক অ্যাসিডের জন্য এই বন্ধনগুলা ভেঙে আয়নিত হতে বা H+ আয়ন দান করা কঠিন হয়ে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়ে হাইড্রোফ্লুরিক অ্যাসিড কম আয়নিত হতে পারে এই বন্ধনগুলো থাকার কারণে। কারণ আগে তো বন্ধন, হাইড্রোজেন বন্ধন ভাঙতে হবে, তারপর হাইড্রোফ্লুরিক অ্যাসিড আয়নিত হবে। তাই হাইড্রোফ্লুরিক অ্যাসিড বেশি আয়নিত হতে পারে না জলীয় দ্রবণে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে এরকম হাইড্রোজেন বন্ধন নাই, ফলে জলীয় দ্রবণে অনেক বেশি আয়নিত হতে পারে। আর যত বেশি আয়নিত হবে, যত বেশি H+ আয়ন দান করবে, তত বেশি অ্যাসিড ধর্ম প্রদর্শন হবে। এই কারণে জলীয় দ্রবণে হাইড্রোফ্লুরিক অ্যাসিড অপেক্ষা হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। কারণটা হাইড্রোজেন বন্ধন, মূল কারণ হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনগুলো ভাঙতে তো শক্তির প্রয়োজন, এই বন্ধনগুলো ভাঙতে হবে, তারপরে না হাইড্রোফ্লুরিক অ্যাসিড আয়নিত হবে। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন নাই, ফলে এরা সহজে আয়নিত হয়ে যায়। আর এর বন্ধন, এই বন্ধনগুলো শক্তিশালী, এই বন্ধনগুলো ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড অপেক্ষা হাইড্রোফ্লুরিক অ্যাসিড কম আয়নিত হয়, কম H+ আয়ন দান করে, কম প্রোটন দান করে, তাই কম অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। এই কারণে জলীয় দ্রবণে হাইড্রোফ্লুরিক অ্যাসিড অপেক্ষা হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এরা পানির দ্রবণীয়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ইথানলের মধ্যে একটা OH মূলক আছে। গ্লুকোজের মধ্যে, এর মধ্যে 5টি OH আছে। ইথানল C2H5OH, গ্লুকোজ C6H12O6,
চিনি C12H22O11, এটা আমরা আণবিক সংকেত দিয়েছি। গাঠনিক সংকেত দিলে দেখতে পাবা এর মধ্যে ওয়েজ আছে। এখানে আছে একটি ওয়েজ, এখানে আছে 5টি ওয়েজ, এখানে আছে 8টি ওয়েজ, 8টি ওয়েজ আছে। এই ওয়েজ এর মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। আর অক্সিজেন তো তড়িৎ ঋণাত্মক মৌল। তা ও এইচ, এই যে বন্ধনটা, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে তাহলে ওএইচ এর মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেন থাকার কারণে অক্সিজেনের মধ্যে আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেনের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। অপরদিকে পানি তো পোলার যৌগ, পানির মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ আছে। এই যে পানির মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ আছে। যখন এই ইথানল গ্লুকোজ চিনিকে পানির মধ্যে দেওয়া হবে তখন কি হবে, তখন এই যে ওএইচ এর আংশিক ধনাত্মক হাইড্রোজেনের সাথে পানির আংশিক ঋণাত্মকের অক্সিজেনের আকর্ষণ সৃষ্টি হবে। আমরা ইথানল দিয়ে দেখাই, C2H5 OH, পানীয় OH, এই যে বন্ধন হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস, এই যে হাইড্রোজেন বন্ধন। ইথানলের মানে OH এর আংশিক ধনাত্মক H এবং অক্সিজেনের পানির আংশিক ঋণাত্মক অক্সিজেন এর সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় এবং এক সময় ইথানল বা গ্লুকোজ বা চিনি পানিতে দ্রবীভূত হয়। তাহলে আমরা বললাম ওএইচ এ আংশিক ধনাত্মক H প্লাস এবং আংশিক ঋণাত্মক O মাইনাস সৃষ্টি হয় যখন এই ইথানল গ্লুকোজ এবং চিনিকে পানির মধ্যে দেওয়া হয়, তখন এদের আংশিক ধনাত্মক H প্লাসের সাথে পানির আংশিক ঋণাত্মক অক্সিজেনের অথবা এদের আংশিক ঋণাত্মক অক্সিজেনের সাথে পানির আংশিক ধনাত্মক হাইড্রোজেনের বন্ধন সৃষ্টি হয়, যেটা হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার কারণে এরা পানিতে দ্রবীভূত হয়। এভাবে ইথানল গ্লুকোজ চিনি সহজেই পানিতে দ্রবীভূত হয়। অর্থ নাইট্রোফেনলের ঘননাঙ্ক প্যারা নাইট্রোফেনল ফেনলের চেয়ে কম। এ হচ্ছে অর্থ নাইট্রোফেনল। অর্থ নাইট্রোফেনল আর হচ্ছে প্যারা নাইট্রোফেনল। অর্থ নাইট্রোফেনলের চেয়ে প্যারা নাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি। এর কারণ হচ্ছে অর্থ নাইট্রোফেনলে ফেনলের এইচ আয়ন এবং নাইট্রোর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। ফেনলের ও এইচ যে আছে ও অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তাই ও এইচ এর মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়।
অর্থ নাইট্রোফেনল। ফলে অনেকগুলো নাইট্রোফেনল কাছাকাছি আসার সুযোগ হয় না। নর্মালি যে আন্তঃআণবিক শক্তি আছে ভিন্ন কথা, এখানে কোনো একটা অণুর সাথে আরেকটা অণুর কোনো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না। কিন্তু প্যারানাইট্রোফেনলে একাধিক অণু যখন কাছাকাছি আসে, তখন একটা অণুর সাথে আরেকটা অণুর হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। প্যারানাইট্রোফেনলের দিকে তাকাও। প্যারানাইট্রোফেনলের ফেনল ওএইচ, ওএইচ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে। ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। যখন অনেকগুলো প্যারা নাইট্রোফেনল কাছাকাছি আসে, তখন একটা নাইট্রোফেনলের আংশিক ধনাত্মক এইচ প্লাসের সাথে আরেকটা নাইট্রোফেনলের আংশিক ঋণাত্মক অক্সিজেনের হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। ফলে অনেকগুলো নাইট্রোফেনল কাছাকাছি চলে আসে। ফলে এদের মধ্যে আন্তঃআণবিক শক্তিটা বেড়ে যায়। ফলে এদের গলনাঙ্ক বেড়ে যায়। কিন্তু অর্থ নাইট্রোফেনলে এরকম কোনো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না। অর্থ নাইট্রোফেনলে অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। ফলে এর কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যায়। কিন্তু প্যারা নাইট্রোফেনলের মধ্যে অনেকগুলো অণু কাছাকাছি আসে, অনেকগুলো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। ফলে এর হাইড্রোজেন একে গলাইতে হলে অনেকগুলো হাইড্রোজেন বন্ধন ভাঙতে হয়। ফলে প্যারা নাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি অর্থ নাইট্রোফেনল অপেক্ষা। ব্যাপারটা ক্লিয়ার? ছবিটা ঠিক মতো আঁকলেই, ছবিটা বুঝলেই হয়ে গেল। বরফ পানিতে ভাসে কেন? এর সাথে হাইড্রোজেন বন্ধন জড়িত। বরফ পানিতে ভাসে কেন? আমরা জানি পানির মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন থাকার কারণে পানিতে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। পানিতে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। পানির অণুগুলো যখন কাছাকাছি আসে, তখন পানির একটি ধনাত্মক হাইড্রোজেন প্রান্তের সাথে পানির আংশিক ঋণাত্মক অক্সিজেন প্রান্তের আকর্ষণ সৃষ্টি হয়। ফলে অনেকগুলো পানি অণু কাছাকাছি আসে, তাই পানি তরল। তাই পানি তরল। এই যে পানি তরল, অনেকগুলো অণু কাছাকাছি এসে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করছে। ফলে অণুগুলো কাছাকাছি আসলে পানি তরল হয়ে গেছে। কিন্তু বরফের ক্ষেত্রে কি ঘটে? বরফের পানির অনুস্থ, বরফের মধ্যে পানি, সেই পানির অনুস্থ প্রতিটি অক্সিজেন পরমাণু চারটি হাইড্রোজেনের সঙ্গে চতুস্তলকীয়, চারটি হাইড্রোজেনের সাথে চতুস্তলকীয় আকারে, অর্থাৎ 109.5 ডিগ্রি কোণে যুক্ত থাকে চারটি হাইড্রোজেনের সাথে একটি অক্সিজেন পরমাণু। তার মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন, আর দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন আর দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে একটা অক্সিজেন পরমাণু। হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে ছয়টি পানি একসঙ্গে যুক্ত হয়ে একটা ষড়ভুজ আকৃতি গঠন তৈরি করে। ছয়টি পানি একসঙ্গে যুক্ত হয়ে একটি ষড়ভুজ আকৃতি গঠন তৈরি করে এবং এর মাঝখানে ফাঁপা থাকে বা ফাঁকা থাকে। এই কারণে পানির অণুগুলো দূরে দূরে থাকে, ফাঁকা থেকে আবার দূরে দূরে থাকে।
এই কারণে বরফ পানিতে ভাসে। আমরা ছবিটা দেখাই। ছবিটা আঁকার পর তারপরে আস্তে আস্তে তুমি বুঝতে পারবা। ছবিটা বোঝার চেষ্টা করবা। ওকে, এটা বরফ এভাবে থাকে ছয়টি। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা অণু একসঙ্গে যুক্ত হয়েছে। একটা অক্সিজেন পরমাণু চারটা বন্ধন তৈরি করে। এই দুটো, একটা দুইটা সমযোজী বন্ধন। এই একটা সন্নিবেশ, এই পাশে আরেকটা সন্নিবেশ আছে। এই অক্সিজেনের চারটা বন্ধন তৈরি করে হাইড্রোজেনের সাথে। এই যে দুটা সমযোজী হাইড্রোজেনের সাথে, আর এই দুইটা হাইড্রোজেন বন্ধন, দুটা সমযোজী দুইটা হাইড্রোজেন। তাহলে পানির অনুস্থ অক্সিজেন, মানে বরফের অনুস্থ পানি, বরফের মধ্যে যে পানি আছে, সেই পানির অক্সিজেন চারটি হাইড্রোজেনের সাথে চতুস্তলিক ভাবে 109.5 ডিগ্রি কোণে যুক্ত থাকে চারটি হাইড্রোজেনের সাথে। তার মধ্যে দুইটি হাইড্রোজেনের সাথে থাকে সমযোজী বন্ধন, আর দুইটি হাইড্রোজেনের সাথে থাকে হাইড্রোজেন বন্ধন। এই একটা হাইড্রোজেন বন্ধন, একটা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা দুর্বল বন্ধন হওয়ার কারণে এর দৈর্ঘ্যটা বড়। এর দৈর্ঘ্য 1.8 অ্যাংস্ট্রম। আর সমযোজী বন্ধনের বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্যটা ছোট। এর বন্ড লেন্থ হচ্ছে 0.96 অ্যাংস্ট্রম। এটা ছোট, এটা বড়। আর চতুস্তলক ভাবে আছে প্রত্যেকটা, চতুস্তলক ভাবে 109.5 ডিগ্রি করে আছে প্রত্যেকটা পানির অণু। এইভাবে ছয়টা পানির অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা ষড়ভুজ তৈরি করছে, এবং অণুগুলো দূরে দূরে অবস্থান করে মাঝখানে ফাঁকা থাকে। এই কারণে বরফের ঘনত্ব কমে যায় এবং বরফ পানিতে ভাসে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।